হ্যালো, কার কি অবস্থা? আসলে কারো অবস্থা ভালো থাকার কথা না। কারণ বিগত ২ দিন ধরে যে অবস্থা শুরু হয়েছে মার্কেটের, সবাই মোটামুটি একটু ভালো মানের লসেই আছেন। এখানে আমরা যদি বিটকয়েনটাকে দেখি, আজকে বিটকয়েনটা টোটালি প্যানিক মানুষ অনেক বিগিনার্সরা প্যানিক হওয়ার কারণে এই ধরনের সাইডওয়েজ একটা ফল দেখা গেছে। এখানে কোনো ব্যাড নিউজ অথবা কোনো আদার্স কোনো রিজন ছিল না এই ফলটার কারণে। যদিও আমরা যদি ডেইলি ক্যান্ডেলটা দেখি, আজকে শুধুমাত্র একটা বিগ ডোজি বানিয়েছে, যেখানে আপনার দুই দিকেই সাইডওয়েজের মতন ছিল অনেকক্ষণ ধরে। কিন্তু আবার আমরা যদি সেম জিনিসটা অল্ট কয়েনের ক্ষেত্রে দেখি, অল্ট কয়েনগুলো সেই সাইডওয়েজের সময় বিটকয়েন ডমিনেন্স পাম্প খাওয়ার কারণে আমরা অল্ট কয়েনের ভিতরে ভালো মানের একটা দাম দেখতে পারছি, যেটা কারোরই এক্সপেক্ট ছিল না। কারণ আসলে আজকে সবাই অনেক এক্সপেক্ট নিয়েছিল যে পাম্প খাবে, কারণ আজকে এই মান্থটা একটা বুলিশ মান্থ। আর বুলিশ মান্থের শুরুতেই অনেক খারাপ দিয়ে শুরু হয়েছে। ইরান আর ইসরায়েলের যুদ্ধ, যে ওয়ারটা হলো মাত্র রকেট হামলার কারণে। যাই হোক, মার্কেটের অবস্থা অন্তত খারাপ অবস্থায় আছে। তারপর আপনার কাছে যদি এখন ফান্ড থাকে, আপনারা বিভিন্ন ধরনের কয়েন কিনতে পারবেন, যেমন সুই কিনতে পারবেন। সুই আপনারা অবশ্যই কিনে রাখবেন। এখন আপনারা অনেক ভালো একটা ডিসকাউন্টে পেয়ে যাবেন 1.71। হয়তো ভিডিওটা আপলোড করার পর্যন্ত এটা 1.75-এ চলে যেতে পারে। আপনি 1.75-এ নিতে পারেন। এটা আপনার লং টাইমের জন্য একটা মারাত্মক কয়েন হতে চলেছে। এটা দিয়ে আমার টোটালি আনএক্সপেক্টেড পাম্প খাবে, আমি নিশ্চিত। এই বুলরানের মধ্যে 10x-এর উপরে এটা নিশ্চিত এটা দিবে এই কয়েনটা। আর অন্যদিকে যদি এফটিএমের কথা বলি, এফটিএম আপনি অনেক ডিসকাউন্টে পাচ্ছেন। যদিও এফটিএম 30 সেন্টে কিনা যাইতো, তবেও এখন অনেক দেরি হয়ে গেছে। তাই আপনারা এটা থেকে একটু কম অ্যামাউন্ট ইউজ করেন। এবং সোল, অনেকে ভাবতেছে সোল কি নেওয়া উচিত কি নেওয়া উচিত না। সোল একদম ভালো একটা রেঞ্জে আছে। এখন যদি সোল না নেন তাহলে আপনারা পস্তাবেন। সোল এখন থেকে একদম এই যে সাপোর্ট লাইন পর্যন্ত যেখানে পারেন সেখানে নিলেই আপনার জন্য সব থেকে ভালো, কারণ এই সাপোর্ট লাইন কখনো ব্রেক করবে না সোল। অন্যদিকে যদি আমি অন্য কয়েনগুলোর মধ্যে এনটিআরএন কয়েনটা ভালো, তবে আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই কয়েনটা কিনলে আপনার টোটাল অ্যামাউন্টের 5-10% ইউজ করবেন। আমার মতে আপনার 5% ইউজ করা উচিত। আর আপনার যদি ক্যাপিটাল একটু কম থাকে, $1,000 নিচে, সেক্ষেত্রে আপনি $50 ইনভেস্ট করতে পারেন এই কয়েনটার ভিতরে। আর অতিরিক্ত মানুষই, আমার যতটুকু ধারণা, বেশিরভাগ মানুষই অলরেডি সব কয়েন কিনে রেখেছে, তাদের কোনো ফান্ড নাই। সেই ক্ষেত্রে তারা কি করবে? সেক্ষেত্রে অতটা চিন্তার বিষয় না। আপনি যদি কোনো ধরনের শিট কয়েন বলতে যেসব বাজে কয়েন, যেমন বাজে কয়েন বলতে আমি বোঝাচ্ছি হচ্ছে ডজ কয়েন, হামস্টার, তারপর ক্যাটি, নেরো, টুরবো, 1 মিলিয়ন বিপ শেপ, তারপরে মিম কয়েনের মধ্যে আবে-জাবি যা আছে, এগুলো সবকে শিট কয়েন বলা হয়। তো এগুলো কিনা থেকে আপনার বিপদগ্রস্ত থাকবেন। এই যে একটা বন কয়েন, এটাকে বং কয়েন বলে। বং কয়েন এটা আমি জানি না কেন মানুষ এত কিনতে চায়। আমি সবাইকে এটাই সাজেস্ট করি যে মিম কয়েন কিনবেন না, কারণ মিম কয়েন বুলরানে রিটার্ন দিলেও মানুষ রিটার্নটা উঠাতে পারে না, কারণ এটা খুব তাড়াতাড়ি ম্যানিপুলেশন করে আপনাকে আবার লসের দিকে নিয়ে যায়, যেটা 4 বছর আগে শিপের সাথে হয়েছিল আমার সাথে। তো আমি সেটাও খুব ভালোভাবেই টের পেয়েছি, তাই আপনাদেরও বলছি। তো এটাই নিয়েই ছিল। আর আপনারা কখনো প্যানিক হয়ে আপনার কয়েনটা সেল করবেন না। তবে আপনি যদি কোনো শিট কয়েন বাই করে থাকেন, সেক্ষেত্রে আপনার উচিত হবে সেল করে দেওয়া। যেমন ডিএফআই কয়েনগুলো আপনার উচিত হবে সেল করে দেওয়া। এইসব কয়েন এখন হাইপ থাকে না। এবং ডিএফআইয়ের সাথে সাথে আপনি মনিটরিং কয়েন, যেমন সান, জেমস, কয়েকটা কয়েন আছে, এগুলো ফালতু, এগুলো থেকে বিরত থাকবেন। তাছাড়া আপনার নিউ গেমিং কয়েন, যেমন ওই যে টাই, হামস্টার, এগুলো থেকে বিরত থাকবেন। এবং ভবিষ্যতে যেগুলো আপকামিং আসবে, যেমন ব্লুম,
ব্লুমের মতন গেমিং কয়েন যেগুলো বাইন্যান্সের লিস্ট হবে এগুলো থেকেও দূরে থাকবেন। তবে এইসব এয়ারড্রপে আপনি জয়েন করতে পারেন আপনার কাছে যদি টাইম থাকে, পার্ট টাইম জব হিসেবে। আর তাছাড়া আপনার আর যেগুলো অ্যাভয়েড করতে হবে সেগুলো হচ্ছে মিম কয়েন। আপনাকে পার্সোনালি আমি সাজেস্ট করবো মিম কয়েন আপনারা অ্যাভয়েড করবেন। আর আপনারা যদি কিনতে চান তাহলে আপনাকে আমি সাজেস্ট করবো সুই কয়েনটা অবশ্যই কিনবেন। সুই কয়েনটা আমি নিশ্চিত সুই কয়েনটা 10x বেশি দিবে। এখন হতে পারে আপনারা ভাবতে পারেন এটা অনেক পাম্প খেয়ে গেছে, আমরা ওয়েট করি, কিন্তু না, আপনি ওয়েট করলে এটা আরও পাম্প খাবে। এটা আসলে আনএক্সপেক্টেড প্রজেক্ট, যেটা বিগত দিন থেকে শুধু খালি আপনার মনে করেন প্রত্যেকটা উইকের মধ্যে নতুন নতুন আপডেট আনছে, এবং এদের মধ্যে যে পরিমাণ ট্রানজ্যাকশন হচ্ছে তাতে ভবিষ্যতে বোঝা যাচ্ছে যে এটা সোলকে ডিফিট করতে পারে। অ্যামাউন্টের দিক থেকে না, হয়তো সোলের প্রাইস অনেক বেশি থাকবে, কারণ সোল $800 হিট করে যেতে পারে, কিন্তু সুই আপনার ভবিষ্যতের 5 থেকে 20 বছরের মধ্যে হয়তো সোলকে বিট করে যাবে। আর আমরা তো অতদিন আর হোল্ড করবো না, 6 মাসের জন্য হোল্ড করবো, সেই ক্ষেত্রে আপনার 10x বেশি এসে পড়তে পারে। যাই হোক, এই ভিডিওটা এতটুকুই ছিল। আপনারা আশা করি সব কিছু মাথায় নিয়ে বুঝতে পারবেন, আর প্যানিকনেস হয়ে কোনো ভালো কয়েন সেল করবেন না। আসসালামু আলাইকুম।